প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে এসএসসি সেকেন্ড ইয়ারের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের নাম হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। তো এই অধ্যায়ের মধ্যে আমি তোমাদের জন্য কিছু সাজেশন দিয়ে দিয়েছি, বলছি যে ওইগুলা বাসাতে করে নেওয়ার জন্য, আর বাকি যেগুলা প্রবলেম আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ সলিউশন করব। তার প্রেক্ষিতে আজকে সর্বপ্রথম আমি বোরের মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা প্রতিপাদন করব। সবাই একটু আমাকে মনোযোগ সহকারে ফলো করো। যেমন আমরা কি জানি, আমরা সর্বপ্রথম জানি মনে করি বা দড়ি আকারে লিখি, মনে করি ইলেকট্রনের ভর কত। ইলেকট্রনের ভরকে যদি আমরা এম দিয়ে লিখি, ইলেকট্রনের আধান চার্জকে ই দ্বারা লিখি। এরপরে ব্যাসার্ধকে, ইলেকট্রনের ব্যাসার্ধকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি, আর ভেগকে ভি দ্বারা প্রকাশ করি। ইলেকট্রনের ভেগ ভি। আর কেন্দ্রমুখী বল, ইলেকট্রনের কেন্দ্রমুখী বল বলকে যদি আমরা এফ সি দ্বারা প্রকাশ করি, কেন্দ্রমুখী বলকে যদি এফ সি দ্বারা প্রকাশ করি, তাহলে এফ সি ইকুয়াল কত, এম ভি স্কয়ার বাই কত, আর। এম ভি স্কয়ার বাই আর। তাইলে এটা হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে। আবার আমরা লিখব ফোটনের ক্ষেত্রে। সবাই একটু দেখো, প্রোটনের আধান কত। প্রোটনের আধানকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, তাইলে ফোটন ও ইলেকট্রনের মধ্যকার স্থির তড়িৎ বল, ফোটন ও ইলেকট্রনের মধ্যকার স্থির তড়িৎ বলকে যদি আমরা প্রকাশ করি এফ ই দ্বারা, তাইলে সেটার সংজ্ঞা, সেটা ই কি 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট ই স্কয়ার বাই আর স্কয়ার, ই স্কয়ার বাই আর স্কয়ার। এটা হচ্ছে ফোটন ও ইলেকট্রনের মধ্যকার স্থির তড়িৎ বল, আর আগেরটা হচ্ছে কেন্দ্রমুখী বল ইলেকট্রনের ক্ষেত্রে। তো এখন আমরা কি করব, এটারে যদি আমরা 1 নং সমীকরণ দেই বা এটারে 2 নং সমীকরণ দেই, তাইলে সেটার প্রেক্ষিতে যেহেতু স্থির তড়িৎ বলেই কেন্দ্রমুখী বল সরবরাহ করে, তাইলে আমরা তার প্রেক্ষিতে আমরা কি লিখতে পারি, এফ সি ইকুয়াল কত, এফ সি ইকুয়াল এফ ই। তাহলে এফ সির মান আমরা এটা জানি, এফ ইর মান এটা জানি। মানগুলো বসিয়ে দিব, একটু দেখো, সবাই দেখতেছ আই হোপ। তাহলে এটার মান কত, অর এম ভি স্কয়ার বাই কত আর, এত ইকুয়াল এটার মান কত, এফ এর মান 1/4 পাই এপসাইলন নট, সাথে কি আছে সেগুলো উপরে ই স্কয়ার আর নিচে আর স্কয়ার। তাহলে 1 লিখবো না, ই স্কয়ার আর নিচে হচ্ছে আর স্কয়ার। এখন এটা থেকে আমরা বি এর মান বের করব, ব্যাগের মান, এই বি এর মান বের করব। তাহলে সেটাকে আমরা কি করতে পারি, একটু দেখো তো, এম আর গুণন করে নেই, এটার সাথে এটা আর গুণন করলে এম বি স্কয়ার ইকুয়াল কি হয় দেখো, ই স্কয়ার উপরে চলে যাবে আর নিচে থাকবে 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এখন এ আর কাটা গেলে নিচে একটা আর থাকবে, আর কি বাদ যায় দেখো, বা বি স্কয়ার ইকুয়াল এম চলে যাবে নিচে,
4 এপসাইলন নট এম আর উপরে থাকবে ই স্কয়ার। এখন আমরা যদি সেটাকে কি করি, অনলি ভি এর মান বের করি, তাহলে উপরে রুট হয়ে যাবে। রুট দিলে ই স্কয়ার উপর রুট দিলে রুট স্কয়ার কাটা যাবে, অনলি থাকবে ই, আর এটা পুরোটার উপরে রুট থাকবে, তাহলে কত 4 এপসাইলন নট এম আর। এতটুকু আই হোপ কারো প্রবলেম নাই। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, এই সমীকরণটা আমরা কাজে লাগাবো। একটু দেখো এই সমীকরণটা, আই হোপ কারো প্রবলেম নাই। এখন এগুলা মুছবো, ওই সমীকরণটা আমাদের লাগবে, সেটা থাকুক। এরপরে এখন n-তম কক্ষপথে ইলেকট্রন বিবেচনা করে, যদি আমরা n-তম কক্ষপথ বিবেচনা করি, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে 1 নং সমীকরণটাতে যদি আমরা মান বসাই, তাহলে কি বের হবে দেখো, Bn ইকুয়াল e√4 এপসাইলন নট এম আর এন। এটা কখন যখন আমরা কি করব, n-তম কক্ষপথের ইলেকট্রন বিবেচনা করব, তখন 1 নং সমীকরণটা গিয়া দাঁড়াইছে আমাদের এটা। এখন এটারে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিব। আগেরটা ছিল 1 নং, এটা হচ্ছে 2 নং। এখন এখানে Bn ইকুয়াল n-তম কক্ষপথের ইলেকট্রন ব্যাগ, Bn হচ্ছে n-তম কক্ষপথের ইলেকট্রন ব্যাগ, আর Rn হচ্ছে n-তম কক্ষপথের ব্যাসার্ধ। তা আমরা জানি, সেটা আমরা লিখব না। এখন আমি ডাইরেক্ট ব্যাসার্ধ নিয়ে, যেহেতু আমার টার্গেট হচ্ছে ব্যাসার্ধ বের করা, তাহলে এখন ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। এখন আমরা কাজের মধ্যে আসতেছি। দেখো সবাই, ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা কি বের করব, দেখো ইলেকট্রনের কৌণিক ভরবেগ থেকে আমরা কি জানি, তোমরা অবশ্যই আগে শিখছো এল ভেক্টর ইকুয়াল কি, আর ভেক্টর ইন্টু পি ভেক্টর। তাইলে আর ভেক্টর রাখবো, আর পি ভেক্টরটা হচ্ছে কি, পিটা হচ্ছে ভরবেগ এম আর, পিটা হচ্ছে এম ডি ভেক্টর। বরের ভেক্টর হয় না, বেগের ভেক্টর হয়। তাইলে এল ভেক্টরের মান কি পাইছি আমরা, আর ভেক্টর ইন্টু এম ভি ভেক্টর, তাই তো। এখন যদি আমরা এটাকে অনলি এল লিখি, এল ইকুয়াল আর এম ডি সাইন অফ কত 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত 1। তাহলে সাইন 90 ডিগ্রির মান 1-এর সাথে এটা যদি গুণ করি, তাহলে কি হয়, এম আর ডি এম। তাহলে এল এর মান আমরা এখানে কি ভেক্টর তুলে দিছি, ডাইরেক্ট কিসের মান বের করছি আমরা, ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান বের করছি। এল ইকুয়াল কত, আর এম ডি। এটাতে তো কারো প্রবলেম নাই। এখন এই সমীকরণের সাহায্যে আমরা কি করব, দেখো বোরের প্রথম স্বীকার্য থেকে আমরা কি জানি, এল ইকুয়াল, সবাই দেখতেছো, এল ইকুয়াল এন ইন্টু এইচ বাই কত, এল ইকুয়াল এন ইন্টু এইচ বাই এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক বাই কত, টোয়াইস 5। এটা হচ্ছে বোরের প্রথম স্বীকার্য থেকে আমরা এই সমীকরণটা জানি। তোমাদেরকে যে বাসার কাজ দিছি ওটার মধ্যে এটা আছে, দেখে নিবা। এখন যেহেতু এল এর মান এই পাইলাম একটা, আবার এই এল এর মান এই পাইলাম একটা, তো তার প্রেক্ষিতে আমরা কি লিখতে পারি, দেখো এল ইকুয়াল যদি এল হয়, তাহলে এল এর মান কত, এটার মান আর এম ডি ইকুয়াল কত, উপরে এম
ফ্লাঙ্ক দুবক এইচ বাই কত টোয়াইস ফাই। এতটুক তো কারো সমস্যা নাই, এতটুক আই হোপ কারো প্রবলেম নাই। এখন এটা থেকে আমরা কি বের করব দেখো, এটা থেকে আমরা কি বের করব, আর এন আর এটা যদি বি এন দেই, যদি এখানে আর এন বি এন দেই, আর এন বি এন এনতম কক্ষপথের ক্ষেত্রে তাহলে এখানে আমরা 1 নং সমীকরণ থেকে আর এন এর মান বসাবো, 1 নং সমীকরণ থেকে বি এন এর মান বসাবো। বি এন এর মান কত, তাহলে আর এম ইন্টু কত, বি এন এর মান কত, ই রুট অফ 4 পাই এপসাইলন নট এম আর এন, এতটুকু ঠিক আছে। আর ইকুয়াল উপরে থাকবে কি এন প্লাঙ্ক দুবক এইচ বাই কত টোয়াইস ফাই। এখন এই সমীকরণ থেকে আমরা কি করব, কাজ করব। দেখো কিভাবে কাজটা করা যায়। আমরা মূলত এখানে কাটাকাটি যাবে অনেক কিছু, সেটাও ফলো করতে হবে। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে কি গিয়া দাঁড়ায় দেখো তো, আর এন স্কয়ার এম স্কয়ার ই স্কয়ার, আর এটা রুট কাটা গেলে কত থাকবে 4 পাই এপসাইলন নট এম আর এন, আর এটাও স্কয়ার করলে কত থাকবে এন স্কয়ার এইচ 2 দুগুণা 4 পাই স্কয়ার। এতটুকু তো কারো প্রবলেম নাই। এখানে উভয় পাশ থেকে নিচ থেকে 4 পাই কাটা, অনলি এখানে একটা পাই থাকবে, ঠিক আছে। আর কি কাটা যায় দেখো তো, আর এন স্কয়ার কাটা গেলে আর এন একটা থাকবে। আর কি কাটা যাবে, এম স্কয়ার কাটা গেলে এম থাকবে। আর কিছু কাটা যায়, আর তো কোনো কিছু কাটা যায় না। তাহলে আমরা সেটা কি গিয়ে দাঁড়াবে দেখো তো, আর এন এখানে কি থাকে, আর এন ইকুয়াল উপরে থাকবে কত এন স্কয়ার এইচ, আর নিচে থাকবে কত ফাই। আর এইখানে এপসাইলন নট থাকবে, সেটা এইদিকে আর গুণন হলে কত থাকবে এপসাইলন নট। আর এইখানে কত থাকবে, আর এন তো লিখলাম, অনলি এম থাকবে, এম চলে যাবে পাইয়ের কাছে। একদম সোজাসুজি ক্যালকুলেশন করছি, আই হোপ কারো এটা প্রবলেম নাই। তাহলে কত বের হয়েছে, আর এন ইকুয়াল এন স্কয়ার এইচ স্কয়ার, এইচ তো ফ্লাঙ্ক দুবক, এইচ এর উপর স্কয়ার হবে, যেহেতু উভয় পক্ষে আমরা কি করছি বর্গ করছি, লিখে দিবা বর্গ করে পাই, এটা লিখে দিবা উভয় পক্ষে বর্গ করে পাই, এইচ স্কয়ার দিবা এখানে। আর ওটা কি হচ্ছে এপসাইলন নট ডিভাইডেড বাই কত ফাই ই স্কয়ার। ইটা কোথায় দেখো তো, এই যে ই আছে, ইটা আর গুণন হয়ে এখানে চলে যাবে, তাইলে এটার পাশের সাথে কি থাকবে ই স্কয়ার। তাইলে ব্যাসার্ধের রাশিমালা পাইছি কত, আর এন ইকুয়াল এন স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই ফাই এম ই স্কয়ার। এতটুক তো কারো প্রবলেম নাই। এরপরে দেখো যদি এন এর মান কত হয় 1 একক হয়, এন ইকুয়াল যদি 1 হয়, তাইলে সমীকরণটা কি গিয়া দাঁড়ায় দেখো তো, আর 1 ইকুয়াল কত 1 স্কয়ার এইচ স্কয়ার এপসাইলন নট ফাই এম ই স্কয়ার। তাহলে সেটা কি গিয়া দাঁড়ায় দেখো, আর ইকুয়াল কত এইচ স্কয়ার এপসাইলন নট ফাই এম ই স্কয়ার।
তাহলে আমরা আর এর মান কত পাইলাম, আর ইকুয়াল এসি স্কয়ার এলিমেন্ট নট বা এপসাইলন নট, এরপর কত ফাই স্কয়ার এম। তাহলে এটা হচ্ছে কিসের রাশিমালা, এটা হচ্ছে বোরের মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধের রাশিমালা। আমাদের টার্গেট ছিল এটাই, এটা বের করলাম। আই হোপ এই সমীকরণটাতে কারো প্রবলেম নাই। তোমরা বাসাতে আর একটু ভালোভাবে দেখবা, আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি, আর সবাই বোঝার জন্য চেষ্টা করো। আর পাশাপাশি আমি এই থিওরি দিয়ে তোমাদেরকে এখন একটা ম্যাথ করাবো, সবাই একটু ফলো করো আমাকে। দেখো কি বলছে, ম্যাথটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। সেটা কত নাম্বার কক্ষপথ, তৃতীয় কক্ষপথের কি বলছে, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাইলে এখানে আমরা কি কি দেওয়া আছে দেখো, এখানে হাইড্রোজেন পরমাণুর ভর এম ইকুয়াল কত, এম এর মান কত সবাই আমরা জানি 9.1 ইন্টু 10 ইনভার্স কত, 10 ইনভার্স 31 এত কি কেজি। এটা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণুর ভর। আর হাইড্রোজেন পরমাণুর আদান হচ্ছে ই ইকুয়াল কত, চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলাম। ঠিক আছে, এগুলা ধ্রুবমান, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। আর প্লাঙ্ক ধ্রুবক এইচ এর মান কত, এইচ ইকুয়াল 6.63 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, 34 জুল সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবকের মান। আর শূন্যস্থানে বেদন যোগ্যতা এপসাইলন নটের মান কত, 8.85 ইন্টু 10 ইনভার্স 12 এফ পার মিটার। ঠিক আছে, পার মিটার। আর কক্ষপথ কত, কক্ষপথকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এন কত, তৃতীয় কক্ষপথ বলছে, তাইলে এন এর মান 3। আর বের করতে বলছে কি আমাদেরকে ব্যাসার্ধ, তাইলে আর এন ইকুয়াল কি 1। এখন এই সমীকরণ দিয়ে আমরা একটু আগে যে সমীকরণ বের করছি ওটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে যে মান দেওয়া আছে আমরা ওটি লিখলাম। আমরা জানি সূত্রটা কি, আর এন ইকুয়াল কত, এন স্কয়ার এসি স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই ফাই এম স্কয়ার। এখন এটাতে তুমি সব মানগুলো বসিয়ে দাও, বসিয়ে ক্যালকুলেশন করো, ইজিভাবে তোমার মান বের হয়ে চলে আসবে। তাহলে এন এর মান কত দেখো তো, এন এর মান 3, তাহলে 3 স্কয়ার ইন্টু প্লাঙ্ক ধ্রুবক এইচ এর মান কত, 6.63 দেখো তো, ইন্টু 10 ইনভার্স 34 এত হোল স্কয়ার আছে। আর এপসাইলন নটের মান কত, এপসাইলন নটের মান হচ্ছে এটা 8.85 ইন্টু 10 ইনভার্স 12। এককগুলা লিখতেছি না। আর পায়ের মান কত আমরা সবাই জানি 3.1416 ধ্রুবমান ইন্টু এম এর মান কত, ভর হচ্ছে 9.1 ইন্টু 10 ইনভার্স 31 এত কেজি, একক লিখবো না, ইন্টু ই এর মান কত, ইলেকট্রনের 1.6 ইন্টু 10 ইনভার্স 19 এত কি কুলাম। তাহলে উভয়টার উপর কি আছে, পুরোটার উপরে হোল স্কয়ার। এখন এটা পুরোটা ক্যালকুলেশন করলে একটা মান বের হবে, সে মানটা হচ্ছে কত, 4.78 ইন্টু 10 ইনভার্স 10 এত কি
মিটার। এখন এটারে মিটারে অ্যাংস্টমে নিমু, তাইলে কি থাকবে 1 অ্যাংস্টম ইকুয়াল কত 10^10 আমরা আগেই জানি এত, আর এটার পরিবর্তে কি লিখে দিব এত অ্যাংস্টম। এটাই অ্যান্সার। আই হোপ কারো প্রবলেম নাই, সুন্দরভাবে অধ্যায়টা তোমরা এই কয়েকটা সলিউশনটা দেখে নিবা। নো মোর টুডে বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।